বর্ষাকালে বাতাসে আর্দ্রতার জন্য সর্দি কাশি, বুকে কফ জমে যাওয়া, গলা খুসখুস করা, নাক ব্লকেজ হয়ে থাকা, গলার মধ্যে একটা ভারী ভাব, এই সমস্যাগুলো থাকে। তো আজকের ভিডিওতে যোগাসন এবং প্রাণায়ামের মাধ্যমে এই সমস্যাগুলো থেকে কী করে আরাম পাওয়া যায় সেই সংক্রান্ত ভিডিওটি রয়েছে। 3টি কার্যকরী যোগাসন ও 3টি প্রাণায়াম আজকের ভিডিওতে থাকছে। প্রথমেই যে যোগাসনটি করছি সেটা হচ্ছে কোবরা পোজ বা ভুজঙ্গাসন। উপর হয়ে শুয়ে হাতের তালুর উপরে ভর দিয়ে বুক ও মাথা ওপরের দিকে তুলতে হবে। এটি বুকের পেশি প্রসারিত করে এবং ফুসফুস থেকে কফ দূর করতে সাহায্য করে। 30 থেকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করে 3 থেকে 4 বার এই আসনটি অভ্যাস করুন। দ্বিতীয় কার্যকরী যোগাসনটি হলো ব্রিজ পোজ বা সেতু বান্ধাসন। চিত হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে কোমর ওপরে তুলতে হবে। এটি বুকের অংশ প্রসারিত করে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে সাহায্য করে। এই পজিশনেও 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করে রিপিটেডলি 3 থেকে 4 বার অভ্যাস করুন। সর্দি কাশির সমস্যায় তৃতীয় যে খুব কার্যকরী যোগাসন সেটি হচ্ছে মৎস্যাসন। চিত হয়ে শুয়ে ঘাড় ও কাঁধ কিছুটা বাঁকিয়ে ওপরের দিকে তুলতে হবে। এটি শ্বাসতন্ত্র ও গলার জন্য খুবই উপকারী। বুকের যে কফ জমে থাকে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, বুক ঘর ঘর করে, তার জন্য খুবই উপকারী। এবং এছাড়া গলার মধ্যেও প্রেশার পড়ছে, ফলে গলা এবং বুকের যে কফ জমে থাকা সেটা পরিষ্কার হয়। এই যোগাসনটিও 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করে 3 থেকে 4 বার রিপিটেডলি করবেন। তবে যাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস রয়েছে তারা এই আসনটি করবেন না, তাদের জন্য এটা বারণ। সর্দি কাশি, বুকের কফ জমা, বুক ঘর ঘর করার সমস্যায় যোগাসনের সাথে সাথে অবশ্যই প্রাণায়ামের অভ্যাস করবেন। অনুলোম বিলোম খুবই কার্যকরী একটি প্রাণায়াম। বাঁ হাতে জ্ঞান মুদ্রা লাগিয়ে হাঁটুর উপরে রেখে ডান হাতের প্রথম আঙ্গুল দুটো অর্থাৎ তর্জনী ও মধ্যমা বন্ধ করে বুড়ো আঙ্গুলের এবং রিং ফিঙ্গারের সাহায্যে প্রথমে লেফট নস্ট্রিল দিয়ে শ্বাস নিতে হবে, রাইট নস্ট্রিল দিয়ে শ্বাস ছাড়তে হবে। আবার রাইট নস্ট্রিল দিয়ে শ্বাস নিয়ে লেফট নস্ট্রিল দিয়ে শ্বাস ছাড়তে হবে। এটা হচ্ছে একটা অনুলোম বিলোমের প্রক্রিয়া। ধীরে ধীরে এই প্রক্রিয়াটি 5 থেকে 10 মিনিট পর্যন্ত অভ্যাস করুন। এই ভিডিওটা ফ্রন্ট ক্যামেরায় করা, তাই ডান বানিয়ে কনফিউজড হবেন না। আমি যেটা মুখে বললাম সেটাকেই অনুসরণ করুন। দ্বিতীয় যে অভ্যাসটি করবেন প্রাণায়ামটি, তা হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। খুবই কার্যকরী একটি প্রাণায়াম। হাতে সম্মুখী মুদ্রা লাগিয়ে নিয়ে চোখ বন্ধ করে কানটাকেও বন্ধ করে দিতে হবে বুড়ো আঙুল দিয়ে, এবং নাক দিয়ে শ্বাস নিয়ে ভ্রমরের গুঞ্জনের মতন সাউন্ড করে শ্বাসটাকে ছাড়তে হবে। এটিও 5 থেকে 10 মিনিট অভ্যাস করবেন। এতে পুরো ব্লকেজ খুলে যায়, নাকের ব্লকেজ খুলে যাবে, ফুসফুসের ব্লকেজ খুলে যাবে, গলা পরিষ্কার হবে। অনুলোম বিলোম করলে আমাদের যে দুটো নস্ট্রিল আছে, নাক দুটো নস্ট্রিল ক্লিয়ার হয়ে যায়। আর ভ্রামরী প্রাণায়াম করলে পুরো ব্লকেজই খুলে যাবে, ফুসফুস থেকে শুরু করে গলার থেকে শুরু করে নাকের। ভ্রামরী প্রাণায়ামও 5 থেকে 10 মিনিট অভ্যাস করুন প্রত্যেক দিন। বেশি সর্দি কাশির সমস্যা থাকলে দুবেলা অভ্যাস করতে পারেন, সকালে 5 থেকে 10 মিনিট, বিকেলে 5 থেকে 10 মিনিট। আরেকটি খুবই কার্যকরী প্রাণায়াম হচ্ছে সূর্যভেদী প্রাণায়াম। সূর্য হচ্ছে আমাদের পিংলা নাড়ি, যা আমাদের শরীরে গরম হাওয়া প্রবেশ করায়। আমাদের যে রাইট নস্ট্রিল আছে সেটা আমাদের পিংলা নাড়ি বা সূর্য নাড়ি। তাই এই সূর্যভেদী প্রাণায়াম করার জন্য প্রথমে আমাদের লেফট নস্ট্রিলটাকে বন্ধ করতে হবে, রাইট নস্ট্রিল দিয়েই শ্বাস নিতে হবে এবং লেফট নস্ট্রিল দিয়ে শ্বাস ছাড়তে হবে। রিপিটেডলি রাইট নস্ট্রিল দিয়ে শ্বাস নিতে হবে এবং লেফট নস্ট্রিল দিয়ে শ্বাস ছাড়তে হবে। এটাই সূর্যভেদী প্রাণায়াম। এটাও 5 থেকে 10 মিনিট প্রত্যেক দিন অভ্যাস করুন। শরীরের ভেতরে গরম ভাব তৈরি হবে, সর্দি কাশি থেকে আরাম পাবেন। যাদের ঠান্ডার দোষ আছে অবশ্যই এই প্রাণায়ামটি অভ্যাস করবেন 5 থেকে 10 মিনিট। যোগাসন ও প্রাণায়াম ছাড়াও অবশ্যই শরীরে ঠান্ডা লাগাবেন না, শরীরে বুকে তেল মালিশ করবেন যাতে শরীরে গরম ভাব থাকে, এবং ঠান্ডা জলে স্নান করবেন না, গরম জল দিয়ে স্নান করবেন। তাহলে দেখবেন তাড়াতাড়ি এই সমস্যাগুলো থেকে আরাম পাচ্ছেন। আর অবশ্যই চেষ্টা করবেন বেশিরভাগ সময় মাস্ক পরে থাকতে, কারণ বাতাসে জলীয় হাওয়াটা ঠান্ডা থাকে, এ কারণে বুকে গিয়ে ঠান্ডা কফ জমে যায়। চেষ্টা করবেন মাস্ক পরতে, তাহলে দেখবেন এই সমস্যাগুলো থেকে দ্রুত আরাম পাচ্ছেন। নিয়ম করে অভ্যাসগুলো করুন, সর্দি কাশি থেকে আরাম পান।